সালাউদ্দিনের টিপুর পাশে কিন্তু ভাঙচুর শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীরা সহ সাধারণ ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন। অনেকেই কিন্তু টিপুর বাসায় উঠে গেছেন। আমরা যা দেখতে পাচ্ছি তারা কিন্তু ভাঙচুর কার্যক্রম পরিচালনা করছেন। আমাদের ক্যামেরার সামনে আমরা দেখতে পাচ্ছি দর্শক। এখান থেকে তো আলো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিভিন্ন স্লোগানে কিন্তু সাবেক চেয়ারম্যান আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি এখানে প্রচুর জনতা কিন্তু তা দেখছেন। আমরা যদি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি, এখানে যে বাসভবনটি রয়েছে তার উপরেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন। দর্শক আমরা কিছুদিন পূর্বে দেখেছি যে এই কিন্তু রং দিয়ে কিন্তু রঙিন করে চলেছে, যেটি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এখানে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে আজকেই কিন্তু শিক্ষার্থীরা এখানে বাড়ি ভাঙচুর এবং দেখা যাচ্ছে যে তারা অবশ্যই এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি
দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই ভাঙনের কারণে কিন্তু রোড ব্লক হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জনতা এখানে ভিড় করেছেন, অনেকেই কিন্তু এখানে দেখছেন, ভিডিও করছেন। প্লাস আমরা এখানে আমরা একদম রাস্তায় আছি, আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। এখানে অনেকে ভিডিও করছেন, অনেকে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এখানে আমরা ঠিক রোডের মাঝখানে আছি, আমরা বিপরীত প্রান্তও দেখতে পাচ্ছি যে সেখানেও ব্যারিকেড দেওয়া হচ্ছে, শিক্ষার্থীরা সেখানে দাঁড়িয়েছেন। যার ব্যক্তিগত দুই পাশে কিন্তু এখন যান চলাচল করা যাচ্ছে না, তা আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে কিন্তু তারা ভাঙচুর করছে। তারা এখানে বিক্ষিপ্ত জনতা কিন্তু তারা উপর থেকেই 4টা সাড়ে 4টার পরেই কিন্তু তারা অনেকে বাসাতে ঢুকে গেছে, তারা উপর থেকে এখন আছেন, তারা কিন্তু তাদের ভাঙচুর কার্যক্রম চালাচ্ছেন। দর্শক আমরা দেখতে যেহেতু দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা, আমরা তা দেখতে পাচ্ছি। চলে যাই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত ছাত্ররা উপর থেকে কিন্তু ইট পাটকেল নিচে যদি কেউ থাকে তারা কিন্তু সম্ভাবনা রয়েছে, আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য তারা অনেকে বলছেন যে এই সাইড থেকে যাতে চলে যায় তারা।
দর্শক নিচে অনেকে আগুন দেওয়ার চেষ্টা করেছেন, যার কারণে দোয়া দেখা দিয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা আসলে এক প্রকার ব্যারিকেড হয়ে গেছে দুই পাশে ছাত্র জনতার কারণে। দুই পাশ থেকে দুদিক থেকেই কিন্তু বন্ধ রয়েছে, মাঝখানে ভাঙচুরের কার্যক্রম চলছে, আমরা তা দেখতে পাচ্ছি। আসলে এই ভাঙনের কারণে বিদ্যুৎ লাইন থেকে কিন্তু বিকট সাউন্ড হয়েছে, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। আসলে বিদ্যুতিক লাইন কিন্তু লাইনের উপরে এই ভাঙচুরের জিনিসপত্রগুলো পড়ার কারণে কিন্তু তারগুলো থেকে বিকট শব্দ হয়েছে, ইতিমধ্যে বর্ষণ দেখা দিয়েছে। মানবতায় একটা বিপদ হতে পারে যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে বলে আমরা দেখতে পাচ্ছি। এখানে পাশেই কিন্তু বিদ্যুতিক ট্রান্সমিটার এটা কিন্তু পাশে রয়েছে, যদি এর কোনো ক্ষতি হয় আসলে ট্রান্সমিটার ব্লাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। ইতিমধ্যে আরেকবার কিন্তু এটি বিভিন্ন পিলারে কিন্তু এই বিদ্যুতিক তারের খুঁটিতেই কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রূপালী ব্যাংকের পাশে কিন্তু যে বিদ্যুতিক খুঁটিটি রয়েছে সেখানেও কিন্তু এই বিদ্যুতিক তারটা একই রকম সাউন্ড দেখা দিয়েছে। দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা টিপুর বাড়ির ঠিক উপরে কিন্তু আগুন দিয়েছে, যার ফলে এখান থেকে প্রচুর ধোঁয়া নিচে হচ্ছে। ইতিমধ্যে আমরা নিচেও কিন্তু আগুন দিয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। যে অনেক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, তারা অনেকেই ভিডিও করছেন, অনেকেই দেখছেন যে আসলে কি হচ্ছে এখানে। দর্শক আমরা আরো কয়েকবার এই যে বিদ্যুতিক খুঁটি যেগুলো আছে লক্ষ্মীপুরের প্রান্তে সবগুলো খুঁটিতেই কিন্তু একই রকম সাউন্ড আমরা শুনতে পাচ্ছি, যে আমরা বুঝতে পারছি যে বিদ্যুতিক লাইনেও অবশ্যই কোনো না কোনো সমস্যা হয়েছে, যার কারণে ফোন দিতে পার বিদ্যুতের এটা রাখি একটা ফোন দেন বিদ্যুৎ অফিসে এরকম এটা হলো লাইন সব চলে যায়। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের কারণে কিন্তু সমস্যা হচ্ছে। বিদ্যুতিক লাইন যদি বন্ধ থাকে, যারা আমাদের লাইভটি দেখছেন তারা যদি কোনো লক্ষ্মীপুরের বিদ্যুৎ লাইনের কাজ করে থাকেন তারা কিন্তু বিদ্যুতিক লাইনটা বন্ধ করে দিবেন অবশ্যই। কারণ হচ্ছে এই বিদ্যুতিক লাইনের কারণে বহু বড় বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতিক লাইন যতগুলো আছে এখানে সবগুলো পিলারেই কিন্তু একই রকম সাউন্ড আমরা দেখতে পাচ্ছি যে দর্শক এই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকেই গাড়ি ফিরিয়ে নিচ্ছেন। আমরা আমাদের ক্যামেরার সামনে তা দেখতে পাচ্ছি, অনেকেই কিন্তু চলে যাচ্ছেন এই রাস্তা থেকে। এই রাস্তা দিয়ে কিন্তু এই সময় অনেক গাড়ি চলাচল করতে সময়, কিন্তু এখন আসলে রাস্তাটি ব্যারিকেড দেওয়ার কারণে দুই পাশ থেকেই এখন কিন্তু চলাচল করা যাচ্ছে না। পাশাপাশি যে বিদ্যুতিক লাইনের কারণে কিন্তু এখানে সমস্যার দেখা দিয়েছে। দর্শক আমরা
একটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি আসলে এখান দিয়ে যাওয়ার চেষ্টা করছে। অনেকেই বলছেন না যেতে কিন্তু তারা তবুও যাবে, ঘুরিয়ে নিচ্ছেন। অবশেষে তারা এখানে আমরা দেখতে পাচ্ছি তারা ঘুরে হয়তো আরেকটি স্থান দিয়ে যাওয়ার চেষ্টা করবে। দর্শক, আমাদের ভিডিওটি যদি কোনো বিদ্যুৎ অফিসের কেউ দেখে থাকেন, আমি অনুরোধ করব যে বিদ্যুতিক লাইনটি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। কিছুক্ষণ পরপরেই কিন্তু বিদ্যুতের লাইনগুলোতে খুঁটিগুলোতে যেগুলো আছে সেগুলো কিন্তু বিশাল একটা সাউন্ড করছে, তার উপরে জ্বলে উঠছে। এটা আমার মনে হয় যে যদি বিদ্যুতিক লাইনটি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু ভালোই হবে, না হলে কিন্তু বিশাল একটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, উৎসুক আরও ছাত্র জনতা কিন্তু টিপুর বাড়ির ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু যাচ্ছেন। দর্শক, আমরা দুই প্রান্তে কিন্তু অনেক মানুষ আশেপাশের দোকান যেগুলো সেগুলো তো কিন্তু তারা ইট পাটকেল ফেলছে, যার কারণে অনেকে তাদেরকে বাধা দিয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এখানে যান চলাচল বন্ধ রয়েছে। যারা এখানে এই দিক দিয়ে আসার চেষ্টা করছেন তারা আবার অনেকে ফিরে যাচ্ছেন। আমরা আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি এখন আমরা ঠিক বাড়ির সামনে যাওয়ার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি যে জনতা অনেকেই কিন্তু বাড়িতে প্রবেশ করেছেন, উপরে কিন্তু আগুন দিয়েছেন, যার ফলে ধোঁয়া সৃষ্টি হয়ে গেছে। দর্শক, আমরা যারা বিদ্যুৎ অফিসের কেউ যদি আমাদের লাইভ দেখে থাকেন, আমরা তাদেরকে অনুরোধ করবো যে বিদ্যুতিক লাইনগুলো যে বাজারের উপরে লক্ষ্মীপুর পৌর মসজিদ মার্কেট এলাকা থেকে এখানে ভূমি অফিসের সামনে পর্যন্ত যে বিদ্যুতিক লাইন যেগুলো আছে ওগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এখানে বিদ্যুতিক বিস্ফোরণ থেকে রক্ষা পাবে। নাহলে কিছুক্ষণ পর পরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিলার যেগুলো আছে সেগুলো থেকে একটি সাউন্ড আসছে, যার কারণে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এখানে আগুন দেওয়া হয়েছে রাস্তায়, তারপরে ছাদের উপরে যদি এগুলো বন্ধ করে না দেওয়া হয় বিদ্যুতিক বিশাল বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। দেখতে পাচ্ছি তারা কিন্তু ভেঙে কিন্তু পাথর সব নিচে নিক্ষেপ করছেন। আমরা কি করছে কথা কই না নিচে নিক্ষেপ করতে না ভাই, রামদান মিথ্যা করেন কেন ভাই? আপনি কি সম্ভব আমরা দেখতে পাচ্ছি আমি কোনো লাইভ টিভি নেই ভাই, মিথ্যা কথা লিখি এমনই মিথ্যা কথা বলতেছি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আরে সাংবাদিক কি যেতে
দর্শক আমরা দেখতেই পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা ইতিমধ্যেই কিছু ওদিকে আসা শুরু করেছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের পরবর্তী লাইভে আমরা বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো। আমরা আপাতত উৎসব দিচ্ছি, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।